আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায়ের 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। এই দুইটা অঙ্ক তোমরা লিখিত আকারে করনি, কিন্তু এমনিতেই কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করেছো। যেমন 11তে আমাদের কি বলছে দেখো, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে। সরিয়ে রাখা মানে কি? বিয়োগ করে দেওয়া, তাই না? বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করলে, যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখো, আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছি যে একটা সংখ্যা দেওয়া ছিল, এই সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম ওই প্রসেসেই করতে হবে অঙ্কটি। ওকে। আর 12তে আমাদের কি বলছে, কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। তার মানে এখানে কিন্তু কম বেশি থাকবে না। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা বর্গমূল করলে যেটা অ্যান্সার পাবো প্রত্যেক সারিতে সেটাই অ্যান্সার হবে, বা এই প্রত্যেক সারিতে ততজন শিক্ষার্থী থাকবে। আশা করি বুঝতে পেরেছো দুইটা অঙ্ক কিভাবে করতে হবে, দুইটাই বর্গমূল করতে হবে, তাই না? তো চলো শুরু করা যাক। তাহলে 11 প্রথম আমাদের কাজ হচ্ছে, আমাদের আমরা লিখতে পারি যে দেওয়া আছে শূন্য সংখ্যা, দেওয়া আছে সৈন্য সমান সমান কতজন? 56,728 জন। ওকে, তাহলে শূন্য আছে 56,728, তাহলে একে কি করতে হবে? প্রথমে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করো, 56,728 কে যদি আমরা বর্গমূল করি তাহলে জোড়াবদ্ধ করলে এদিকে জোড়া এদিকে জোড়া, তাই না? প্রথমে থাকলো কি 5, তাহলে কোন সংখ্যা নিলে তার বর্গ করলে 5 এর কাছে হবে 2, 2 এর বর্গ করলে হবে 4, বিয়োগ করো, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, এবার কাজ কি 2 হয়ে যাবে এখানে ডাবল, এবার কি এক জোড়া সংখ্যা নামবে, তাহলে এক জোড়া কি আছে 67 আছে, এক জোড়া সংখ্যা এটা নামাই দিলাম। এবার এখানে একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা এখানে আসবে এবং দুইটার গুণফল 167 চেয়ে ছোট হবে। তাহলে দেখো তো, আমি যদি 4 নিছে 4 নিই তাহলে 44 গুণিত 4, 4 40 160, বেশি হচ্ছে 160, আবার 4 4 16, 176 হয়ে যাচ্ছে, তাই না? বেশি হচ্ছে 4 নিলে, তাহলে আমি নিতে পারবো কত? 3। তাহলে যদি 3 নিই তাহলে দেখো 3 3 9, 3 এ 4 12, বিয়োগ করে 9 আছে কত? 17 হবে, 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত? 6 হবে, 3 হলে 1 1 মিলে গেলে শূন্য বসে না। ওকে, এবার কাজ কি 23 এর ডাবল কত? 46। এবার কাজ কি, আমার এখানে এক জোড়া সংখ্যা যেটা আছে সেটা নেমে যাবে। এবার দেখো আমি কত নিতে পারি, এখানে যে সংখ্যাটি নিব সেটা এখানে বসবে, বসে এর সাথে গুণ হবে, গুণ হয়ে এখানে বসবে। তাহলে এখানে আমার আছে 3828, আর এখানে আমি কত নিতে পারি? তাহলে 1 নিলে হবে 461, তাহলে আমার 400 সামথিং হবে এখানে, 1 নিলে 461, যদি 2 নিই 462, তখন 460 এর ঘরে থাকবে এটা। 460 এর সাথে কত গুণ করলে দেখো তো 3800 কাছাকাছি হয়? তাহলে আমি যদি 8 নিছে তাহলে 460 বা 468 গুণিত 8, তাহলে 400 সাথে 8 গুণ করলে 4 8 32, 3200, 60 এর সাথে 8 গুণ করলে 6 8 48, মানে 480। তাহলে 3200 সাথে 480 যোগ করো, তাহলে কত? 3680, তাই না? তাহলে একটু ছোট হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে 8 নেওয়া যেতে পারে। তাহলে 8 নাও, 8 8 64, 4 হাতে থাকে 6, 6 8 48, 48 আর 6 54, 54 4 হাতে থাকে 5, 4 8 32, 32 আর 5 37। ওকে, এবার আমরা বিয়োগ করি, 4 আছে কত হলি 8 হবে, 4 হলে 4 আছে কত হলি 12 হবে, 8 হলে, সরি 4 আছে কত হলে 8 হবে, 4 হলে 4 আছে কত হলি 12 হবে, 8 হলে হাতে 1, 7 আর 1 8, 8 8 মিলে গেলে শূন্য বসে না, 3 3 মিলে গেলে শূন্য বসে না। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের কি প্রশ্ন ছিল দেখো, এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের বর্গাকারে সাজানো যাবে, অথবা এর সাথে কত যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখো, এই সংখ্যাটিকে বর্গমূল করে দেখলাম 238 পর্যন্ত ঠিক আছে, 84 জন বেশি। তার মানে একে যদি বর্গাকারে সাজাই আমরা, এদিকে লাই কলাম আর রো,
এই কলাম রোতে আমরা দেখলাম 238 জন করে সাজানো গেছে, আর অতিরিক্ত থেকে গেছে 84 জন। এই 84 জনের জন্য কিন্তু কলাম রো মিলতেছে না, কারণ 84 জনকে আমি আর ভাগ করতে পারতেছি না। 238 করে নিলে আমার দুই পাশে সমান হচ্ছে, কলাম আর সারি সমান হচ্ছে। এখন এই 84 জনকে যদি আমি সরাই দিতাম যে যা তোদের করা লাগবে না, তোদের এই বর্গাকারে সাজা লাগবে না, তাহলে কিন্তু আমার হয়ে যেত, মিলে যেত, তাই না? কারণ 84 না থাকলে কি এ পর্যন্ত থাকলে পুরোপুরি মিলে যেত। তাহলে এই সংখ্যা থেকে আমি যদি 84 বিয়োগ করে দিই, তার মানে এই শূন্য সংখ্যা থেকে আমি যদি 84 জন শূন্যকে সরাই দিই, তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এই শূন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রথম অংশটুকু বুঝছো আশা করি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ৫৬,৭২৮ জন সৈন্য থেকে ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে বা সরালে বর্গাকারে সাজানো যায়। ওকে, তাহলে আমাদের প্রথম আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের প্রথমে কি চাইছিল যে কতজন সৈন্য সরিয়ে রাখলে, তাহলে এই যে ৮৪ জন সৈন্য যদি আমি সরাই রাখি তাহলে বর্গাকারে সাজানো যাবে। ওকে, আমাদের দ্বিতীয় অপশনে কি বলছে, বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ করলে, তাদের সাথে এখন কতজন শূন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এটা কিভাবে আমরা করব, ধরো আমারে দিয়েছে এখানে 18, আমি নর্মালি একটা সংখ্যা নিলাম, ধরো বলছে যে 18-র সাথে কত বিয়োগ করলে এটাকে বর্গাকারে সাজানো যাবে, অথবা 18-র সাথে কত যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমি নর্মালি যদি এটাকে করি, 4 4 4 16 থাকে 2, আর তো ভাগ যাচ্ছে না। তাহলে দেখো, আমি যদি এই 2 বিয়োগ করতাম 18 থেকে, তাহলে হতো 16। 16কে বর্গমূল করলে হয় 4, তার মানে বর্গাকারে একে সাজানো যাবে। এই দৈর্ঘ্য বরাবর 4, প্রস্থ বরাবর 4, তাহলে এই যে 4 4 16 হয়ে যাবে, তাই না? তার মানে 4 সারিতে একে দাঁড়ানো যাবে, দাঁড় করা যাবে। এখন বুঝে ফেললাম যে 2 বিয়োগ করতে হবে। এখন যদি আমাদের বলতো কত যোগ করলে, তাহলে দেখো এই সংখ্যাটি 18 সংখ্যাটি 4 এর বর্গমূল থেকে বেশি, তার মানে 16 এর বর্গমূল থেকে বেশি। তার মানে পূর্ণবর্গ করলে আমরা 4 পয়েন্ট সামথিং পাবো। 4 এর পরের পূর্ণ সংখ্যা কত বলতো? 5। তাহলে 5 এর বর্গ যদি বানাইতে পারতাম আমরা, এটা তো 4 এর বর্গ থেকে বেশি, 4 এর বর্গ থেকে যেহেতু বেশি, ও 5 এর কাছাকাছি যাচ্ছে, 5 এর বর্গের কাছাকাছি যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি 5 এর বর্গ বানাই দিতে পারতাম, 5 এর বর্গ কত দেখো তো? 25। তাহলে 18কে যদি 25 বানাইতে পারতাম, তাহলে কিন্তু আবার 25-এর যদি আমরা বর্গমূল করতাম, তাহলে 5 5 25 পেয়ে যেতাম। তার মানে সেটা একটা সাজানো যেত, পূর্ণবর্গ সংখ্যা সারির হতে 5 5 করে সাজানো যেত। তাহলে আমার বিয়োগের ক্ষেত্রে আমি যেটা ভাগশেষ থাকে সেটা বিয়োগ করলে হচ্ছে। ওকে, আর যদি যোগের কথা বলে, তখন আমার চিন্তা করতে হবে কি, এখানে যে সংখ্যাটি পাইছি আমি 4, 4 এর পরের সংখ্যা কত? 5। তাহলে 18কে 5 এর বর্গ বানাইতে হবে। এই 5 এর বর্গ বানাইতে গেলে 5 এর বর্গ কত সেটা আমার দেখতে হবে। 5 এর বর্গ 25। তাহলে 18-র সাথে কত যোগ করলে 25 হবে বলো তো? এই 25 থেকে আমি 18 বিয়োগ করে দিই, তাহলে পাবো কত? 7। তাহলে এই 18-র সাথে যদি 7 যোগ করতাম আমি, তাহলে কিন্তু সেটা আবার বর্গ আকারে সাজানো যেত, কারণ সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে যে সংখ্যাটা আমি এখানে পাচ্ছি সেই সংখ্যার পরের সংখ্যার বর্গ বের করতে হবে, করে আমার যে প্রদত্ত সংখ্যা আছে এই সংখ্যাটি ওখান থেকে বিয়োগ করলে বুঝে যাবো যে কত ঘাটতি, এই ঘাটতিটা যোগ করলেই অ্যান্সার পেয়ে যাবো, যে এত যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এখানে দেখো আমরা পেয়েছি কত? 238। তাহলে 238 পেয়েছি, 238 এর পরের সংখ্যা কত? 239। তাহলে 239 এর বর্গটা আমার আগে বের করতে হবে। 239 এর বর্গ বের করে যে সংখ্যাটি পাবো, সেটা থেকে এই সংখ্যাটি কত কম আছে, 239 এর বর্গ থেকে এই সংখ্যাটি বিয়োগ করবো, করলে যে ঘাটতিটা যোগ করলে তো এটা 239 এর বর্গ হতো, বর্গমূল হতো, তাই না? তাহলে আমরা বুঝে ফেলতাম যে এই সংখ্যার সাথে কত যোগ করলে এটা হবে, সেটা বের করতে হবে 239 এর বর্গ করে। তাহলে আমরা প্রথমে করব কি এখন, যে 238 এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 239 এর বর্গ সমান সমান কত হবে বর্গ করলে, সেটা আমরা একটু এখানে দেখি। 239 গুণিত 239,
9 নং 81 1 হাতে 8, 3 নং 27 আর 88 8 হাতে 2, 18 2 20, 3 নং 87 7 হাতে 2, 3 3 9 আর 2 11 1 হাতে 1, 6 আর 1 7, 9 2 18 8 হাতে 1, 3 2 6, 6 আর 1 7, 2 2 4, তাহলে 1 8 7 15 5 হাতে 1, 8 9 আর 1 10 0 হাতে 1, 7 14 আর 2 16 আর 1 17 7 হাতে 1 5, তাহলে এর বর্গ করলে আমরা পাবো 57,051। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 57,051। তাহলে দেখো এই 56,728 কে আমি যদি 57,051 বানাইতে পারতাম তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। এটা বর্গমূল করলে তখন পাইতাম 239, মানে তাকে পুরোপুরি সাজানো যেত 239 সারিতে, তাই না? তাহলে আমার কাজ কি? এই সংখ্যাটিকে এই সংখ্যা বানাইতে হবে। তাহলে এর সাথে কত যোগ করতে হবে সেটা বের করতে হবে কিভাবে? এই 57,051 থেকে 56,728 বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে হবে অতএব যোগ করতে হবে। কত যোগ করতে হবে সেটা আমরা দেখি। 57,051 বিয়োগ 56,728, বিয়োগ করি 8 আছে কত হলে 1 হবে, 3 হলে হাতে কত 1, 28 কত হলে 11 হবে, 3 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে ওকে, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 6 আর 1 7, সাথে সাথে মিলে গেলে শূন্য বসে না, পাশে পাশে মিলে গেলে শূন্য বসে না। কত পেয়েছি আমরা? 323। তাহলে বুঝে ফেললাম যে এই সংখ্যার সাথে 323 যদি যোগ করি তাহলেও তাকে বর্গাকারে, শূন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। লিখতে হবে অতএব, আচ্ছা এখানে লিখেই ফেলেছি, আবার যদি লিখতে চাই লিখবো অতএব শূন্য যোগ করতে হবে 323 জন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি বলে কতজন শূন্য বিয়োগ করতে হবে বা সংখ্যা থেকে কত বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে, আমার যে ভাগশেষটা থাকবে সেটা বিয়োগ করে দিলে হবে। আর যদি কত যোগ করতে বলে তাহলে আমার এখানে যেই ভাগফলটা পেয়েছি আমরা, সেই ভাগফলের পরের সংখ্যা কত তার বর্গ বের করতে হবে। সেই বর্গ থেকে আমার প্রদত্ত সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগফলটাই যোগ করতে হবে, তাইলে বর্গাকারে সাজানো যাবে। ওকে, তাহলে এবার দেখি আমরা পরের সংখ্যাটি, আমাদের পরের অঙ্কটি কি বলছে। দেখো পরের অঙ্কটি পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি? কারণ আমাদের বলে দিয়েছে যে কোন বিদ্যালয়ে 704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। তার মানে তোমাদের প্রতিদিন ক্লাস শুরুর আগে আমরা যে অ্যাসেম্বলি করে, অ্যাসেম্বলিতে কি নির্দিষ্ট পরিমাণ, ধরো ক্লাস 7 এর জন্য একটা সারি, 6 এর জন্য একটা সারি, 8 এর জন্য, 9 এর জন্য, 10 এর জন্য সারি করে না? বর্গাকারে সাজাইতে গেলে কি করতে হবে? যেগুলো যতগুলা সারি থাকবে ততগুলাই কলাম থাকবে। তার মানে এক এক সারিতে যতগুলা লোক থাকবে এই কলাম বরাবরও ততগুলাই লোক থাকবে। 2704 জনকে সাজাইতে হবে। এখানে কিন্তু কত যোগ করলে সাজানো যাবে বা কত বিয়োগ করলে সাজানো যাবে কিছু বলেনি। তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। এটাকে বর্গমূল করলে আমরা যে অ্যান্সারটা পাবো, প্রত্যেক সারিতে ততগুলো শিক্ষার্থী থাকবে। তাহলে এটাকে জাস্ট বর্গমূল করে ফেলতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে শিক্ষার্থীর সংখ্যা বর্গমূল করি, শিক্ষার্থীর সংখ্যা বর্গমূল করি। ওকে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমার কত দেওয়া আছে? 2704। বর্গমূল করলে জোড়ায় জোড়ায়, তাহলে 27-এর মধ্যে যায় এমন কোন সংখ্যার বর্গ আছে? 5, তাই না? তাহলে 5 নিলে 5-এর বর্গ 25, 6 নিলে 36 বেশি হতো, 5-এর বর্গ করলে 5 5 25, বিয়োগ করে 27 থেকে 25 2। এবারে 5টা হবে কত? ডাবল। এবারে 0 4 নামাই দাও এক জোড়া সংখ্যা। এবার দেখো এখানে কত নিব? 1 নিলে 101 গুণিত 1, 101, 2 নিলে 102 গুণিত 2, 204, মিলে যাচ্ছে 2 নিলে। তাহলে 2 নাও, 102 গুণিত 2, 204, এই যে মিলে গেল। তাহলে অ্যান্সার কত পেলাম আমি? 52। তার মানে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে কত? 52। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে
52 জন। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের পরের অঙ্ক নিয়ে কথা বলবো। তো অগ্রিম ক্লাস দেখার শুভকামনা থাকলো সবাইকে। আল্লাহ হাফেজ।